দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য জ্বলছে, একদিকে আমেরিকার হুমকি, আরেকদিকে মুসলিম জাতির প্রতিবাদ। ইরান মাথা নত করছে না, ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বলছে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। আর ইসরায়েল আজ তাদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একটি নতুন জোট গড়ে উঠেছে মুসলিম বিশ্বে, যার লক্ষ্য একটাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের প্রতিবেদনে তুলে ধরব কেন ইরান ট্রাম্প ও আমেরিকার চোখে চোখ রেখে কথা বলছে, ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, আর মুসলিম বিশ্বের মধ্যে কিভাবে গড়ে উঠছে এক নতুন ঐক্য। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন চলে যাই মূল প্রতিবেদনে। ইরান একটি দেশ যাকে পশ্চিম বিশ্ব বারবার কোণঠাসা করতে চেয়েছে, কিন্তু 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে এ দেশটি একটাই বার্তা দিয়ে আসছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। ট্রাম্প বিশেষ করে 2018 সালে আমেরিকা পারমাণবিক চুক্তি থেকে সরে এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই সময় বহু বিশ্লেষক ভেবেছিলেন ইরান ভেঙে পড়বে, কিন্তু বাস্তব কি বলছে? অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরান তার পরমাণু কার্যক্রম বন্ধ করেনি। সামরিকভাবে তারা আরও শক্তিশালী হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা মধ্যপ্রাচ্যে প্রতিবাদী বলয়ের নেতৃত্বে রয়েছে। তারা বলে আমরা ট্রাম্পের নয়, কোনো স্বৈরাচারী শাসকের কাছেও মাথা নত করব না। যখন গাজা, লেবানন, সিরিয়া ও ইরাক থেকে প্রতিরোধের আওয়াজ ওঠে, তখন ইসরায়েল আতঙ্কিত হয়। বিশ্বে একমাত্র সর্বাত্মক সমর্থন যাদের আমেরিকা থেকে আসে, তারাও আজ আন্তর্জাতিক সমালোচনার মুখে। ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে। নেতানিয়াহু সরকার বারবার যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু শান্তি পাচ্ছে না। আর গাজার ধ্বংসযজ্ঞ বিশ্বের মুসলিমদের এক করেছে। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল আর আগের মতো নিরাপদ নয়। ইসরায়েল যদি এখনও দমন নীতি থেকে সরে না আসে, তাহলে তার অস্তিত্বই হুমকির মুখে পড়বে। মুসলিম বিশ্ব কি এক হচ্ছে? হ্যাঁ, এখন প্রশ্ন, মুসলিম বিশ্ব কি আসলে এক হচ্ছে? অতীতে বহুবার দেখা গেছে বিভক্ত মুসলিম রাষ্ট্র, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু চিত্র বদলেছে। সৌদি আরব ইরান সম্পর্ক স্বাভাবিক হয়েছে, তুরস্ক, কাতার, মালয়েশিয়া, পাকিস্তান এখন মুখ খুলছে। আর জনগণ আজ তারা আর চুপ নেই। আমরা যদি এক না হই, তাহলে শুধু ফিলিস্তিন নয়, আমাদের সবাইকে একে একে হারাতে হবে। এই ঐক্যের শক্তি আজ ইসরায়েল ও পশ্চিমা সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় হুমকি। যখন মুসলিম বিশ্ব একসাথে কথা বলবে, তখন ইসরায়েলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবেই। সামনে কি অপেক্ষা করছে? মধ্যপ্রাচ্য আজ টান টান উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে। একদিকে ইরানের আদম্য প্রতিরোধ, অন্যদিকে ফিলিস্তিনের লড়াই, আর পেছনে দাঁড়িয়ে থাকা মুসলিম জনগণের গর্জন। সামনে কি ঘটতে পারে? মার্কিন ইরান সরাসরি সংঘর্ষ, ইসরায়েলের ওপর একাধিক ফ্রন্ট থেকে আঘাত, মুসলিম বিশ্বের পররাষ্ট্রনীতিকে বড় পরিবর্তন। ইতিহাস প্রমাণ করে একদিন অন্যায় ভেঙে পড়ে। আজ ইসরায়েলের পতন অনিবার্য হয়ে উঠেছে, আর মুসলিম বিশ্ব ধীরে ধীরে হয়ে উঠছে এক দুর্ধর্ষ জোট। আপনি কি ভাবেন, ইরান কি সত্যি রুখে দাঁড়াতে পারবে ট্রাম্পের মতো পরাশক্তিকে? ইসরায়েলের ভবিষ্যৎ কি অন্ধকারে? মুসলিম বিশ্বের এই ঐক্য কি টিকে থাকবে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেখানে আমরা তুলে ধরি সত্য, শক্তি ও প্রতিবাদের গল্প।